আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজে কিভাবে দেশি রসুনের খোসা ছাড়ানো যায়, তাও আবার হাত দিয়ে, সেটাই করে দেখাবো। মানে আমরা যেরকমটা করি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ছুরির সাহায্যে রসুনের কোষগুলোকে আলাদা করে নেব। আর বড় বড় যে রসুনের কোষগুলো রয়েছে সেগুলোকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে পানির মধ্যে দিয়ে দেব। তো যেহেতু হাত দিয়ে আমরা এই খোসাগুলোকে ছাড়াবো, তাই ভিতরের যে ছোট ছোট কোষ রয়েছে সেগুলোকে পানির মধ্যে দেব না, একটু বেশি সময় লেগে যাবে। অ্যাকচুয়ালি আমরা গরুর মাংস এবং খাসির মাংস রান্না করার সময় রসুন বাটা ইউজ করি না। আমরা আস্ত রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে এরকমভাবে দিই, কারণ গরুর মাংসে রসুন বাটা ব্যবহার করার চেয়ে আস্ত রসুন দিলে স্বাদটা অনেক অনেক গুণে বেড়ে যায়। তো আমি এভাবে করে সবগুলো রসুনের কোষগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং এই রসুনের কোয়াগুলোকে প্রায় আধা ঘন্টা মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে, তারপর হাত দিয়ে ছিলে নেব। এবারে ছোট যে রসুনের কোষগুলো সেগুলোকে আমরা খোসা সহ এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেব। এবং আমি যখন অনেকগুলো রসুন ব্লেন্ড করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করি, তখন এরকমভাবে কুচি কুচি করে নিই খোসা সহ, কারণ অত রসুন একবারে ওইভাবে করে খোসা ছাড়ানো অনেক সময়ের ব্যাপার। তো এরকমভাবে অনেকগুলো রসুন এরকম কুচি কুচি করে নিয়ে কোনো কিছুর উপরে এরকমভাবে রেখে হাত দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। আর তারপর এগুলোকে আমরা ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে নেব, অথবা কোনো কিছু ফোড়ন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কুচি কুচি রসুনগুলো প্রয়োজন হয়। তো আমি ফিরে আসছি 20 মিনিট পর, আর দেখুন রসুনের কোষগুলো কত সুন্দর সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এগুলো হাতের সাহায্যে সুন্দরভাবে খোসাগুলো উঠে আসতেছে। আর এভাবে করে রসুনের খোসা ছাড়ালে রসুনের গায়ে একটুও রসুনের খোসা লেগে থাকে না, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি বাকি রসুনগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।